ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সংরক্ষণে ছিল 6 লক্ষ হাদিস। এর মধ্যে 3 লক্ষ হাদিস তিনি লিখিতভাবে সংরক্ষণ করেছিলেন, আরো 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম বুখারীর কত হাদিস মুখস্থ ছিল? 3 লক্ষ। বর্তমান দুনিয়ার কোন লামাযাবি, কোন লামাযাবির বাবা, কোন লামাযাবির দাদা, কোন লামাযাবির ফরদাদা, কোন লামাযাবির লক্কর দাদা, কোন লামাযাবির 14 গোষ্ঠীরও 3 লক্ষ হাদিস মুখস্থ নাই। ইমাম বুখারীর কত লক্ষ হাদিস মুখস্থ ছিল? তাদের নাম ছিল আহলে হাদিস। বর্তমান দুনিয়ার কোন লামাযাবির বাপদাদা 14 গোষ্ঠীরও 1 লক্ষ হাদিসও মুখস্থ নাই। সুতরাং এদের আহলে হাদিস নাম মিথ্যা। এদের আহলে হাদিস নাম মিথ্যা। ইমাম বুখারী হলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম আবু হানিফা ইমাম বুখারী ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম বুখারীর উস্তাদগণের মধ্যে একজন উস্তাদের নাম ছিল মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে আবু হানিফা বুখারীর কি উস্তাদের উস্তাদ, আবু হানিফা বুখারীর কি বুখারী আবু হানিফার কি ছাত্রের ছাত্র। যে ছাত্রের ছাত্র 3 লক্ষ হাদিস মুখস্থ জানতো, তাহলে উস্তাদের উস্তাদ এর থেকে কম জানতো। আপনাদের বিবেক কি বলে? ছাত্রর ছাত্র জানতো 3 লক্ষ হাদিস মুখস্থ, আর তার উস্তাদের উস্তাদ জানতো তার চেয়ে কম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে 5টা হাদিস তার সারমর্ম বের করেছি। এই একটা উক্তির দ্বারা প্রমাণ হয় ইমাম আবু হানিফা কমপক্ষে 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। উস্তাদের উস্তাদে জানতো 5 লক্ষ হাদিস মুখস্থ, তার ছাত্রের ছাত্রই জানতো 3 লক্ষ হাদিস মুখস্থ। লামাযাবিদের 14 গোষ্ঠী মিলাইয়াও 1000 হাদিসও মুখস্থ নাই। এবার বলুন আপনারা আহলে হাদিস কারা? তারা ছিলেন আহলে হাদিস। কথা বুঝলেন কিনা? তখনকার আহলে হাদিস এর অর্থ ছিল হাদিস চর্চাকারী। তখনকার আহলে হাদিসের অর্থ ছিল হাদিস চর্চাকারী। বুঝেছেন হাদিস চর্চার পদ্ধতি? উস্তাদের কাছে হাদিস শিখতে হবে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে, হাদিস মুখস্থ করে হেফাজত করতে হবে, হাদিসকে বিনষ্ট হতে দেওয়া যাবে না। যেমনটা উস্তাদের কাছে শিখেছিল তেমনটা ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। এই হলো হাদিস চর্চার 4 কাজ। এদেরকে তখন মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলা হইতো। এই রকম আহলে হাদিস লামাযাবিদের মধ্যে একটাও নাই।